নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে থার্ড ইউনিট টেস্ট তথা টেস্ট পরীক্ষার জন্য বাংলার ফার্স্ট মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। দুশো 90 নম্বর পেজের 1 নম্বর মডেল কোশ্চেন পেপারের 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে। অপশান খয়ে বিকেলে। 1.2 নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল। অপশান কয়ে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 1.3 হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল। অপশান গয়ে কুস্তি লড়তে। 1.4 আমাদের পথ নেই আর। পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে। অপশান কয়ে 2 বার। 1.5 কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল। অপশান খয়ে সুন্দরের আরাধনা। 1.6 ইন্দ্রজিতের স্ত্রীর নাম। অপশান ঘয়ে প্রমীলা। 1.7 সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম। অপশান খয়ে স্টাইলাস। 1.8 অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি একটি বাংলা। অপশান গয়ে প্রবাদ। 1.9 ওস্তাদ কলমবাজদের বলা হয়। অপশান গয়ে ক্যালিগ্রাফিস্ট। তারপরে 1.10 5 দিন নদীকে দেখা হয় নাই। নিম্নরেখা পথটি যে কারকের দৃষ্টান্ত। অপশান ঘয়ে কর্মকারকের দৃষ্টান্ত। 1.11 ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হল। অপশান কয়ে যে করে। 1.12 বহুব্রী সমাসের অর্থ প্রাধান্য থাকে। অপশান ঘয়ে তৃতীয় পদের। 1.13 কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় পদটি হল। অপশান গয়ে কথা। 1.14 তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই, এই বাক্যটি হল। অপশান গয়ে প্রার্থনা সূচক বাক্য। 1.15 বাক্য নির্মাণের শর্ত। অপশান খয়ে 3টি। 1.16 বাচ্য শব্দের ব্যুৎপত্তি অর্থ হল। অপশান গয়ের উত্তরটাই ঠিক। 1.17 শাঁখ বাজে, এটি যে বাচ্যের উদাহরণ। অপশান ঘয়ে কর্তৃবাচ্যের উদাহরণ। 2-এর দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে এটা আমার প্রাণের অনুরোধ, বক্তার প্রাণের অনুরোধটা কি। এই প্রশ্নটিও তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য বক্তা কোন নিয়মের কথা বলেছেন। এই প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে ইসাবের মনে পড়ল, ইসাবের কি মনে পড়ল, উত্তরটি লক্ষ্য করো। 5-এর দাগে এতকাল নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করত। এই উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি।
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আমরা ভিখারি 12 মাস বলার কারণ কি। প্রশ্নটি তোমাদের রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন। এই প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা। উত্তরটি লেখো পঞ্চকন্যাদের নাম। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি। এটাও রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে এতকাল নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করত। না সরি একটু ভুল বলা হয়েছে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমন ভাবে এলো। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে দার্শনিক তাকেই বলি, কাকে প্রাবন্ধিক দার্শনিক বলেন। উত্তরটি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা মনে রাখা উচিত। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে অরণ্য ও অরণ্যের রোদন শব্দ দুটির অর্থ পার্থক্য দেখাও। উত্তরটি লক্ষ্য করো। 4 দাগে এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে। উত্তরটি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে প্রযোজক ও প্রযোজ্যকর্তার মধ্যে উদাহরণ সহ একটি পার্থক্য লেখো। একটু উত্তরটি লক্ষ্য করো, আমি বলে দিচ্ছি তোমরা লিখবে। কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণ দেবে সুচেতনা লিনার দিকে অঙ্ক করাচ্ছে। আর প্রযোজ্য কর্তাকে বলে যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন সুচেতনা নীলাদ্রিকে অঙ্ক করাচ্ছে। আচ্ছা, এখানে প্রযোজ্য কর্তা হচ্ছে সুচেতনা আর প্রযোজ্য কর্তা হচ্ছে এখানটায় নীলাদ্রিকে। 2 দাগে লোকটা মন্দ নয় নির্দেশক কোনটি। নির্দেশক হলো টা। এই যে টা, এটা হচ্ছে নির্দেশক। 3 দাগে নিম্ন রেখাঙ্কিত পথটির ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। উত্তরটি লক্ষ্য করো। 4 দাগে অ্যাক্সেস দ্বন্দ্ব কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তরটি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি। এই যে আসক্তিহীন বাক্যের উদাহরণ হচ্ছে মাছ কুকুর রাতে ডাকছে, মাঠে মেঘ, আকাশে ঘাস, গাছে মাছ, জলে পাতা আছে। এগুলো হচ্ছে আসক্তিহীন বাক্যের উদাহরণ। 6 দাগে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, এই বাক্যটি জটিল বাক্যে রূপান্তর করো। উত্তরটি লক্ষ্য করো। 7
7 দাগে বাচ্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তপনের এটা হয়ে গেছে। আচ্ছা, 8 দাগে আয় আরও বেঁধে বেঁধে থাকি ভাব বাচ্চে পরিণত করো। উত্তরটি লক্ষ্য করো। নয় দাগে সম্বন্ধ পদের বিভক্তি কী কী? সম্বন্ধ পদের বিভক্তি হচ্ছে র ও এর বিভক্তি। 10 দাগে শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে প্রসঙ্গ নির্দিষ্ট কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে? কেন এই ঘটনা অলৌকিক? এটা তোমাদের প্রান্তিকের সহি কপি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল। অপূর্ব কিসে কেন সম্মত হয়েছিল? এর উত্তরটি রায়ান মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার অপেক্ষার কারণ কি? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহি কপি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে আমি এখন হাজার হাতি পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই। উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায়ান মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 বহুরূপী গল্পটির নামকরণ কতদূর সার্থক তা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? উত্তরটি রায়ান মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। সিন্ধু তীরে কার মাঞ্জস কেন অবস্থান করেছিল? তা কে দেখতে পায়? দেখতে পাওয়ার ফল কি হয়? এই উত্তরটি তোমাদের আমি রায়ান মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটিও আমি তোমাদের রায়ান মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
6.1 বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? এই উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6.2 বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছিলেন তাদের পরিচয় দাও। এই প্রশ্নটিও তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 125 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। উত্তরটি তোমাদের প্রান্তিকে সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.2 সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তরটি দেখো তোমরা। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8.2 বেঙ্গলের স্বার্থে কনকচাঁপা পালকে টিমে রাখতে হবে। বক্তাকে কে বা কারা কনকচাঁপা পালকে টিমে রাখতে চাননি? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্র আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। আর 8.3 হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। প্রসঙ্গ উল্লেখ করো। উদ্দিষ্ট ব্যক্তির কাছে 70 সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করো। এটা তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, hears and begins to learn at home. It is home that builds his character.
ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।